হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হইলাম, এখন একটু যাব আফতাবনগরের দিকে আর দেখবো গরুর হাট টাট বসছে কিনা ওই জায়গায়। সোহেল পিছনে আমাদের সোহেল সাপ আস্তে আস্তে সাইকেল চালাই আসতেছে। লুকিং গ্লাসে তাকে দেখা যাইতেছে, সে মিটি মিটি হাসতেছে। সে খুব মহা বিজি লোক। ওমা ইয়া क्या গাড়ি হে, যখন আমার স্পিড 30 তখন সোহেল ভাই আমার আগে চলে যায়। না এই গাড়িটা কি সুন্দর, এত সুন্দর গাড়ি কেমনে? এত সুন্দর গাড়ি কেমনে? ওমা পিছনে এগুলো কি ঝুলে? পিছনে এগুলো কি ঝুলে? না এটা কি? মামা এটা কি? বাইরে ভাই কত কি দেখতে আছি, গরুর হাট দেখতে যাইতেছি নাকি রাস্তায় সিসিংপুর দেখতে বাইরেছি না সার্কাস দেখতে বাইরেছি, বুঝলাম না। এটা তো বুঝলাম না। সাত সকালে এগুলো কি দেখতে আছি? কেউ মালা পড়ছে ভুগায়, কেউ সিনেমা শুটিং করতেছে, বুঝলাম না এগুলা। ভাই পুরা নায়কের মতো যাইতে আছে, রিক্সায় কথা কইতেছে, কান দেখুন ফোনটা যদি টান দিয়ে লয়ে যান তোর নায়কগিরি শেষ হয়ে যাবে। আহারে, তোর মাথায় হাত ঠিকই থাকবে, চুল ঠিক করার লেগে না, কপালটা হানার লেগে। এই রাস্তা 2 দিন পর চলার মতো আর রাস্তা থাকবে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। ফার্স্ট অফ অল হচ্ছে আফতাবনগর হাট, তারপর হচ্ছে বনশ্রী মেরাদি হাট, এরপর হচ্ছে কমলাপুর গরুর হাট। পুরা রাস্তা ব্লক হয়ে যাবে। ঈদের সময় এই রাস্তা আর ইউজ করা যাবে না ঈদ পর্যন্ত। ঈদের পরে আবার রাস্তা ফ্রি হবে। ঈদের আগের দিন পর্যন্ত এই রাস্তা পুরো ব্লক হয়ে থাকবে। এখান থেকে যাত্রাবাড়ি যাইতে লাগবে 2-4 ঘন্টা। সো ঈদে বাড়ি যাওয়ার সময় এবার যাত্রাবাড়ি হয়ে আর যাওয়া যাবে না, বাবুবাজার দিয়ে যাইতে হবে, কারণ এই দিকের রাস্তার অবস্থা খুবই খারাপ থাকবে। ওদিকেরটা কেমন? ওদিকেরটা তো এমনিতেই জ্যাম থাকে, দেখি এবার ঈদের অবস্থা কেমন কি হয়। ওয়াও, কি সুন্দর ফুল গাছ নিয়ে যাইতেছে, ফুল গাছ ফল গাছ আছে। যাই হোক, আফতাবনগরের মাথায় চলে আসছি আর এখন আফতাবনগর ঢুকবো। এখানে 2 দিন পরে যা অবস্থাটা হবে, এখনকার অবস্থাটা দেখাই রাখি, আর 2 দিন পরে যদি এদিকে আসা পড়ে তখন আপনাদের দেখাবো কি একটা অবস্থা হয়ে যায় এখানে। এই বাসগুলো কি চলবে হাটের ভিতরে? চলার তো কথা না, কারণ এই রাস্তায় তো থাকে সব গরু। ফাইন, হাটের সময় কি রিক্সা টিক্সা চলে? সব বন্ধ। ব্রিজের ওই পারে থাকবে রিক্সা, আর এমনি গাড়ি প্রাইভেট এইগুলো না, এই যে বড় গাড়িটির এগুলো যাইতে পারে। যারা এই জায়গার বাসিন্দা তারা যাইতে পারে, তারা গেল আপনার ভিতর দিয়ে যায়, যাইতে দেয় না। ও এই পাশ দিয়ে ঢুকাই দেয়, ওই পাশ দিয়ে ঢুকাই দেয় এমনি? ও মানে কাহিনী হচ্ছে এই যে মেইন রোড আছে আফতাবনগরের, এই রোড দিয়ে ঢুকতে দেয় না। আমি আগে হাটের ভিতরে ঢুকি নাই, কারণ এগুলো আমার ভালো লাগে না। আর ওরা হাটের ভিতরে আসে ঘুরতে টুরতে, এই জন্য ওর থেকে ইনফরমেশন জানলাম যে কি কি এখানে অবস্থা হয়। এই পুরো রাস্তা ব্লক থাকে, এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া কিছু যাইতে দেয় না। রিক্সা টিক্সা থাকে। সামনে একটা ব্রিজ আছে, স্টিল ব্রিজ বলে আফতাবনগরে, যেটা ওই ব্রিজের ওই পারে। আর প্রাইভেট যে গাড়িগুলো আছে ওইগুলো স্টুডেন্ট ইউনিভার্সিটির পিছন দিয়ে যে গলি আছে ওই গলিতে ঢুকাই দেয়, অ্যান্ড ওই ব্যাক সাইডের রাস্তা দিয়ে
ভিতরে চলে যায়। এই হচ্ছে অবস্থা, মানে দুই পাশে ভিতর দিয়ে যাওয়ার রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে চলে যায় ডান বাম করে। আর এরপর হয়তো বা একদম মাথায় গিয়ে বের হয়ে ব্রিজের একটু আগে বের হওয়া যায়, ওইখান থেকে বের হয়ে ব্রিজ পার হয়ে আবার ভিতরে ঢুকে যাওয়া যায়। খুব সুন্দর করছে রাস্তাগুলা, মানে মেইন রোড যদি ব্লক থাকে তাও সেক্টরের ভিতরে দিয়ে চলে যাওয়া যাবে। এসব ব্যাকআপ রাস্তাগুলো খুব সুন্দর। আর আমাদের মেইন রোডের পাশে কোনো ব্যাকআপ রাস্তা থাকে না, রিক্সাগুলো উঠে যায় সব মেইন রোডে, তারপর বাজে ড্যাম। গাইস দেখছেন হাটের গরু চলে আসছে, আসলে এগুলো হাটের গরু না, ওই পাশে দুইটা গরু বাঁধা দেখে ভাবছিলাম হাটের গরু। পরে এই জায়গায় যারা আছে স্থানীয় চার দোকান টোকান ওনাদের কাছে জিজ্ঞেস করলাম এখন হাট বসে নাই কেন, কবে বসবে, কি করবে। তারপর বললো যে হাট নাকি এবার না করে দিছে, হাট নাকি এবার বসবে না। চিন্তা করেন কতবার খাড়াস, হর্ন চাইপা ধইরা বাম দিয়ে ডান দিয়ে ঢুইকা তারপর স্পিড ব্রেকার মাইরে গেল। যাই হোক ওটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে এখানে এবছর হাট বসতেছে না, তো হাটে ঘুরতে আসার ইচ্ছা ছিল। ওই পাশে বনশ্রী হাট বসে গেছে মেলা দিয়া, ওইটাই যাব, দেখি বিকালে যাইতে পারি কিনা। এদিকে হাট বসলে ভালোই হতো, বাসার কাছে ছিল এটা বেশি, এদিক দিয়ে আবার ভিতর দিয়ে বের হয়ে যাওয়া যায়। আর ওই জায়গায় যাইতে একটু কষ্ট হয়, কারণ ওইদিকে আরও বেশি গাড়ি থাকে, ওটা বাইপাস সড়ক, তো এই জন্য ওই রাস্তা গাড়িটা একটু বেশি থাকে। আর এই রাস্তাটা তো হচ্ছে শুধু আফতাবনগরের ভিতরের রাস্তা, হয়তো বা এটা ওনারাও করতে পারে যে এই রাস্তা যদি হাটটা না বসে আফতাবনগরে তাহলে ওনাদের বেশি লাভ হবে, কারণ কাছাকাছি মানুষ সবাই চায় একটু কাছাকাছি যেয়ে কেনাকাটা করতে, দূরে যাইতে চায় না। দেখা যাচ্ছে কমলাপুর যাইতে চায় না, আর আছে কই গাবতলি আছে হাট, এদিকে যাইতে চায় না। সো কাছাকাছি হাটগুলোয় বেশি মানুষ প্রেফার করে। এটা যদি না হয় তাহলে বনশ্রী হাটটা বেশি সেল হইবে, এটা সিম্পল হিসাব। সো এই জন্য ওনারাও হয়তো বা ব্যাঘাত ঘটাইতে পারে, আর এরা হয়তো বা মানুষের চলাফেরার সমস্যা হয় এই জন্য না করে দিতে পারে সিটি কর্পোরেশন, যে কোনো একটা হয়েছে আর কি। মানে ওনারাও কিছু উস্কানি দিচ্ছে, এদিকে মানুষের সমস্যা, এটার জন্য কিছু এফেক্ট পড়ছে, সব মিলাই আর কি হাটটা এবার বসতেছে না। একদম মাথা পর্যন্ত বসে না, এ মাথা টো মাথা, একদম মাথা দিয়ে একটু ঘুরে আসি তারপর প্রজেক্টে ঢুকবো। ও মাই গড, এখানে কি হচ্ছে রে? 100 ঢুকাই দিয়েছে, আরটা ঢুকতে দেওয়া যাবে না রে। কি পরিমাণ ধোয়া ছাড়তেছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কি জোস একটা রাস্তা, সব রাস্তা যদি এরকম হয়তো বড় বড় গাছ থাকবে দুই পাশে বা মাঝখানে, কি জোস। এত জোস এই রাস্তাটা, আমার এত ভালো লাগে। এখানে থাকবে শরৎকালে কাশফুল আর কাশফুল, তখন রমণীরা শুধু ছবি আর ছবি তুলে এখানে বসে। এখনো তুলে, বাট তখন একটু বেশি আসে মানুষ কাশফুলের সাথে ছবি তুলতে। ও শিট। আচ্ছা, আমি একটু 360 একটা ছবি ফটো নিব, সো এই জন্য আবার একটু মাথায় যাব।
ফাইম ক্যামেরাটা বের করো তো। এটা দেখছো আগে ক্যামেরা? তাহলে তুই দেখে ওই দিন আমার কইলে এটা এডিট করা দে। আমার রেকর্ড অন তা তো মনেই নাই। যাক, ছবি তোলা কমপ্লিট। এরপর বিকাল বা এগুলো পোস্ট করে দেব। আমি এতদিন ধরে ফটোগুলো এডিট করতে পারতেছিলাম না, বাস পরশু দিন কিছু ছবি তুললি, পরশু দিন না তারও দিন শুক্রবারে কিছু ছবি ক্লিক করি, ওই ছবিগুলো পরে আমি এডিট করতে সফল হই যে কোনো উপায়ে। একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে মানে জোড়া লাগানোর কাজটা, এটা তো হয় দুইটা ফ্রেমে হয় ছবিটা। আসলে যত Insta360 বা যে কোনো ছবি ক্যামেরার 360 ক্যামেরার ছবি হয় দুইটা ফ্রেমে, দুইটা ফ্রেমের ছবিকে জোড়া লাগানোর কাজটা করে সফটওয়্যার, ওই ক্যামেরার সফটওয়্যার। আর এই ক্যামেরাটা হচ্ছে যেমন ওই একটা বাংলার একটা প্রবাদ আছে না, জন্ম দিয়া রাস্তায় ছাইরা দিছে বাপ মায়ে, আর কোনো দেখাশোনা করে নাই, এমন হয় না? এটার অবস্থা হচ্ছে ঠিক ওই রকম। একটা ক্যামেরা বের করে স্যামসাং পুরা মানে ভুলে গেছে, আর জীবনে 360 ক্যামেরার দিকে তাকায়ও নাই। দুইটা ক্যামেরা বের করছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে ছোট একটা। তো এইটা কি করছে আমাদের দেশের বিডি শপ, এরা ইনপুট করছে, ইনপুট করে দুমাইয়া সেল দিয়ে দিয়েছে। সেল দেওয়ার সময় আমার বলে দিয়েছে ভাই যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপ সাপোর্ট করবে। মানে যে কোনো কি ওরা যে লিস্টেড অ্যান্ড্রয়েড ফোন আছে ওইটাও সাপোর্ট করে না। আমার পিসিতে সাপোর্ট করে না, কিছুতে না। উইন্ডোজ 10 পর্যন্ত অ্যাপটা কাজ করে, ফটোগুলো এডিট করা যায় না, ভিডিওটা কোনোভাবে এডিট করা যায় না, করা যায় সাউন্ড অ্যাড, না করা যায় টেক্সট অ্যাড, শুধু ভিডিওটা জোড়া লাগাই আপলোড দেওয়া যায়। ওই ভিডিওগুলো আমি আপলোড দেই, একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, ওটা হচ্ছে আমার একটা চ্যানেল আছে 360 আমি একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে আপলোড দেই। দেখি আরও কিছু ভিডিও করার ইচ্ছা আছে, ক্যামেরাটি দিয়ে ভিডিও করে তারপর অনেকগুলো ভিডিও করে তারপর আপনাদের বলবো যে অনেকগুলো ভিডিও আপলোড দিচ্ছে, এখন আপনারা চাইলে দেখতে পারেন। একটা ভিডিও আপলোড দিচ্ছি, ওই ভিডিওটা বেশি ভালো হয় নাই, ওটা হচ্ছে জিন্দা পার্কের একটা ভিডিও, আপনারা তো সার্চ দিলে পাইতে পারেন জিন্দা পার্কের ভিডিও। এখন ক্যামেরাটা অফ করে দেই, কাজ বাজ শেষ করে বের হইতেছি, কিন্তু একটা মজার জিনিস দেখাবো আপনাদের, সামনের দিকে একটু চলেন। এখানে ভাইয়েরা মনে হয় ব্লগ শ্যুট করতেছে, সকাল থেকে 2-3টা শ্যুট দেখলাম। এখানে ভাইয়েরা গিয়ার টিয়ার নিয়ে বসে আছে, গিম্বল টিম্বল নিয়ে শ্যুট করতেছে, এই এক ভাই ব্লগ শ্যুট করতেছে। যাক ভালো, সবাই শ্যুটের উপরেই থাকুক, শ্যুটের উপরেই থাকুক, আর আমি খালি শ্যুট করতেছি আর নিয়ে বাসায় হার্ড ড্রাইভে জমা রাখতেছি, বাট আপলোড দেই না। এটা হচ্ছে আমার সমস্যা। আমি যে এমনি কতবার শ্যুট করছি আর স্টোরেজ ফুল করছি, আবার ডিলিট করছি, এটা একমাত্র উপরওয়ালাই জানে। আমিও মনে হয় হিসাব দিতে পারবো না যে ভাই এতবার শ্যুট করছি, এতবার ডিলিট করছি ভিডিওগুলো, এইসব আমার নিজের কাছেও নাই। যাই হোক, এই ওয়াসার পাশে এই জায়গাটা লেকের মতো আছে, গরিবের সুইমিং পুলের মতো। চলেন আপনাদের সুইমিং পুলটা দেখাই। কত মানুষ ওই দেখেন গোসল করতে গেছে। কত মানুষ দেখেন। কি হলো কাকা, কি এদের টিকিট ব্যবস্থা করছে? না, এমনি দেখতে এলাম।
কি হলো কাকা, টিকিট ব্যবস্থা করে দিয়েছেন? $10 করে? যাক, ভালো কাম করছেন, ভালো ভালো জায়গা। প্রিপারেশন নিয়ে আওয়া লাগে। এইটা হচ্ছে কি আমাদের সোনার বাংলাদেশ। আগে কিন্তু এই জায়গায় উন্মুক্ত ছিল, এই বাঁশের টিয়া ছিল না, বেড়া টাড়া ছিল না। বাট এটা ওপেন না, এটা হচ্ছে কি উনি হয়েছে ওই জায়গার কেয়ারটেকার, ঠিক আছে? ওই জায়গার দেখাশোনা করতেছে। ফাইম শুনো তুমি, এখন যখন দেখছে যে ওই জায়গায় মানুষজন আসে, তখন কেয়ারটেকার যে মালিক আছে হয়তো উনি বলছে যে জায়গাটা বন্ধ করে দিতে, আর তুমি পারলে কিছু ইনকাম করো, এতে মালিকের কোনো সমস্যা নাই। আবার মালিক নাও জানতে পারে, বুঝো নাই? এখন ওই জায়গায় মনে করো উনি পরিষ্কার টরিষ্কার করে রাখে, তুমি এই জায়গায় গোসল করো, ওই যে পানি আছে ওই জায়গায় গোসল করো, ওই জায়গায় তো তুমি করবে না, কারণ ওই জায়গায় উনি পরিষ্কার করে রাখে, উনি একটা এফোর্ট দিতে আছে ওই জায়গায়, ওইটা ওনার প্রাপ্য। তবে আগে কিন্তু ওই জায়গায় একদম খোলা ছিল, এটা হচ্ছে কথা। জোস রাস্তা, যতবার আসি ততবারই ভালো লাগে আমার। কি সুন্দর বাচ্চারা। Hey, hey. যাকে এখন আফতাবনগর থেকে বাসায় বের হয়ে খাওয়া দাওয়া করবো, তারপর হয়তো বা কোথাও যাব। বনশ্রী হাটে যাওয়ার চিন্তা ভাবনা আছে, যেহেতু আফতাবনগর হাটটা হইতেছে না, সো আফতাবনগরের হাট হইলে হয়তো বা এখানে গরু টরু দেখতে পারতাম। যেহেতু আফতাবনগরে হাট হইতেছে না, সো বনশ্রী হইতেছে, আর বনশ্রী যাইতে হবে হাট দেখতে হলে। এটা কি বিকালবেলা হয়তো বা বনশ্রীর দিকে যাব। মেরা দিয়া বনশ্রী তো হয়েই তো যাওয়া লাগবে ওইদিকে, তার আগে তো আমি যাইতে পারতেছি না। সো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দিতেছি।